কিন্তু বাংলাদেশ এটিকে আসলে কিভাবে ব্যবহার করতেছে বা কি হিসাবে ব্যবহার করতেছে এর ব্যাখ্যা হয়তো বা বাংলাদেশ বিমান বাহিনী বা বাংলাদেশ সরকার ভালো দিতে পারবে। কিন্তু আমরা একটি বিবিসির নিউজ জরিপে আমরা দেখেছি যে এই বিধ্বস্ত বিমানটি অনেক পুরনো এবং এটির যে যদি আমরা মানে সহজভাবে একটু বলি যা এটির এই যে গিয়ার বা বাসের যে হ্যান্ডেল বলি বা ব্রেক বলি যেটাই বলি না কেন খুবই অ্যানালগ পদ্ধতি এবং সেই 1966 সালের তৈরি একটি বিমান। আপনারা বুঝতেই পারছেন যে এটি আসলে কতটা পুরাতন এবং কতটা আধুনিকতার সাথে থেকে দূরে আসলে বর্তমান যে আমরা আধুনিক বিশ্বে বাস করি বা যেটাই এখন যে ডিজিটাল সারা বিশ্বে ডিজিটালের সাথে তাল মিলিয়ে চলতেছে এটার সাথে এই বিমানটি আসলে যায় না। আমরা একের পর এক এই যে ফেসবুকে বাচ্চাদের আসলে নিখোঁজের পোস্ট দেখতে পাচ্ছি এবং যে পাইলট সেই পাইলট আসলে কিছুক্ষণ আগে এবং তিনি আসলে লাস্ট কথা যেটি বলেছিলেন যে উদয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম থেকে পাইলট কন্ট্রোল রুমে বলতেছিলেন যে সমস্যার কথা জানিয়েছিলেন, কিন্তু কী সমস্যা বা কী সমস্যা হয়েছে এটা আসলে হয়তো বা বলতে পারেননি। তিনি উদয়নের কিছু যেটা বলতেছিলাম আসলে যে এই এমন একটি জায়গায় আসলে আইএসপিআর থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যে পাইলট আসলে বিমানটি চেয়েছিল একটি জনবিচ্ছিন্ন এলাকায় বিমানটি ফেলার জন্য, কিন্তু আসলে মানে এতটাই আসলে মর্মান্তিক এমন একটি জায়গায় গিয়ে বিমানটি পড়লো আসলে যে এক একটা কলিজা আসলে ছোট ছোট বাচ্চা যেটা আসলে বলার ভাষা আমি হারিয়ে ফেলতেছি যে এত এই সন্তানদের বাবা মাকে কে কিভাবে সান্ত্বনা দিবে আসলে এটা জানা নেই কারো। এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট কিন্তু আসলে এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর আর্তনাদে কিন্তু আসলে ভারী। হয়তো বা আমরা সেই আর্তনাদের চিৎকার এই বার্ন ইউনিটের সামনে বসে আমরা শুনতে পারতেছি না, কিন্তু এক একটা মানুষের ভিতরে কিন্তু সেই আর্তনাদ ধারণ করতেছে বা সেই যে হাহাকার সেটা কিন্তু আসলে যার ভিতরে মনুষ্যত্ব আছে সেই হাহাকার কিন্তু ধারণ করতেছে। একটু বলে রাখি আসলে এই দুর্ঘটনাটি ঘটার পরে আমরা জানি যে সেখানে দুপুর 1:30টার দিকে সেখানে কিন্তু সেনাবাহিনী ছুটে যায়, বিমান বাহিনী ছুটে যায় এবং ফায়ার সার্ভিস ছুটে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে সেই ধ্বংসস্তূপের নিচে যে চাপা পড়া সেই যে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ততক্ষণে অনেক শিশুই আসলে চিৎকার আহাজারি করতেছিল এবং অনেককে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর বিশেষ সহযোগিতায় কিন্তু তাকে বের করে আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন উপদেষ্টা তিনি খুরশিদুজ্জামান একজন উপদেষ্টা তিনি আসলে পরিদর্শনে এসেছেন। একজন উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে এই হসপিটাল পরিদর্শনে এসেছে। আমরা জানি যে স্বাস্থ্য উপদেষ্টা খুরশিদুজ্জামান তিনি আসলে এই হসপিটাল পরিদর্শনে এসেছে। আমরা আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু আসলে একজন উপদেষ্টা তিনি সরকারের একজন সরকারের উপদেষ্টা এবং দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি এবং স্বাস্থ্য সচিব তিনি কিন্তু আসলে এই মুহূর্তে ঢাকা মেডিকেল এবং অ্যাম্বুলেন্স আসতেছে একটার পর একটা অ্যাম্বুলেন্স আসতেছে। আপনারা দেখতে পেলাম যে স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন ডক্টর পাশাপাশি আমরা যতটুকু জানেছি যে বার্ন ইউনিটের যত চিকিৎসক আছে সকলের আসলে ছুটি বাতিল করা হয়েছে বা সকলের শিফট বাতিল করা হয়েছে। একটু আপনাদেরকে বলে রাখি যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের যত চিকিৎসক